নওশাদকে প্রশ্ন করা হলো, কলকাতাকে লন্ডন বানানোর কথা ছিল, কিন্তু আজ কলকাতা জলে ভাসছে, এর দায় কে নেবে? তো নওশাদ কি বলল, চলো দেখে আসা যাক এর সম্পূর্ণ দায় কাকে নিতে হবে। ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটি করে ভিডিওতে লাইক করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ভিডিওটা শেয়ার করো এবং ফেসবুক পেজটাকে ফলো করো এবং ভিডিও থেকে একটি করে লাইক করো। চলো নওশাদ সিদ্দিকী কী বলছে এ ব্যাপারে দেখা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবে, এবং সেই লন্ডন বানানোর আগে দেখলাম গতকালকে করে 10জন মানুষের মৃত্যু হয়েছে। দায় কেন? দায় সরকারকে নিতে হবে, দায় প্রশাসনকে নিতে হবে, দায় কর্পোরেশনকে নিতে হবে। দায় এড়িয়ে যেতে পারে না যারা ইলেকট্রিক সাপ্লাই দিয়ে মোটা টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে। এই মর্মে এটা তদন্ত হওয়া দরকার। কমিটি গঠন করে আমি কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করেছি। 10টি প্রাণ মানে ছেলে খেলা বিষয় নয়, আরো বড় ধরনের কোনো দুর্যোগ হতে পারত, বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত, জনজীবনকে বিপর্যস্ত হয়েছিল। আজকে জনজীবন আজকে কোন জায়গায় পৌঁছে দিয়েছিল? তাই সরকারের, মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং সাথে সাথে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আমি এই মর্মে যাতে এর সঠিক তদন্ত হয় মামলা দায়ের করেছি। আর লন্ডনের কথা বলছে আর বললাম না দেখুন, আমি একটা কথা বলবো, আমরা আইডিওলজিক্যালি আলাদা আলাদা রাজনৈতিক দল আছে, থাকবো। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন করার জায়গা দিয়েছে, ভোটে কন্টেস্ট করার জায়গা দিয়েছে। কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস ভাঙার আমি পক্ষপাতী নয়। তৃণমূল কংগ্রেস 2021 সালের নির্বাচনের পরে আইএসএফ এর পার্টি অফিস তো দূরের কথা, ভেঙেছে। বাড়ি ভাঙচুর করে নটোরিয়াস ক্রিমিনাল হিসেবে খ্যাত শওকত মোল্লার নেতৃত্বে ক্যানিং পূর্ব ভাঙনের একটা অংশ, ক্যানিং পশ্চিমের একটা অংশ থেকে শুরু করে কাকদ্বীপ, কুলপি, বিভিন্ন জায়গাতে আমাদের পার্টি অফিস, আমাদের কর্মীরা বক্তা চালিয়ে গেছে। আমরা এই বিচার রাজনীতিকে পছন্দ করি না। আমরা হিংসাত্মক রাস্তায় যেই অবলম্বন করুক না কেন, এটা আমরা পক্ষপাতী নয়। আমরা চাই গণতন্ত্রকে মান্যতা দিয়ে, সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের মতামত প্রয়োগ করুন। তবে একটা কথা বলছি, মানুষকে আমাদের মতো রাজনৈতিক দলেরও ভাবা দরকার, উচিত। শাসন কার্য হাতে আছে বলে মানুষকে মানুষ ভাববো না, মানুষকে পশুর মতো আচরণ করো মানুষের সাথে। যদি সেফটি ভ্যাল না থাকে এই দিন দেখতে হবে। এটা তো শাসকের দোষ আছে। শাসক কি আচরণ করেছে? বারবার শুধু আমাদেরকে লাইনে দাঁড় করেছে, আধারের সাথে ফ্যানের সাথে ভোটার, এই নোটবন্দি, ফ্যান ট্যান যা ইচ্ছা করে মানুষকে শুধু নাজেহাল করেছে। মানুষের গড় আয় কমে গিয়েছে, বেকারত্বের সংখ্যা বেড়েছে সারা দেশ জুড়ে। এটা নিয়ে সুরাহা করার কোনো গল্প শোনায়নি, শুধু হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছে। এখন এর যা অন্যায় করেছে ব্যাড ইফেক্ট করছে, যদি এটাকে আমি কাঙ্ক্ষিত মনে করি না। ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো কমেন্টে জানান এবং যারা যারা ভিডিওটা দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করে দাও। আর নওশাদ সিদ্দিকী একটাই মাত্র বিধায়ক যেভাবে রাজ্যে একা ছুটে বেড়াচ্ছে, সত্যিই সাধারণ মানুষ দেখে অবাক হচ্ছে এবং তারা এবছর শাসকের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে এটা বোঝা যাচ্ছে। তো চলো নওশাদ আবার কি বলে নেক্সট ভিডিওতে দেখে নেব। এখানে ভিডিওটা স্টপ করছি।